দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চিত্র লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্তি উদযাপন করছে তারা এই আজকের এই শহীদ মার্চ হিসেবে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু হাজির হয়েছে। সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। দর্শক দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু চারিদিক থেকে কিন্তু পর্যায়ক্রমে শিক্ষার্থীরা আসছেন এবং আজকে তারা এই শহীদ মার্চ অর্থাৎ বিজয় উপলক্ষে কিন্তু তারা আজকে বিশাল একটি র্যালির মাধ্যমে এবং আনন্দের মাধ্যমে কিন্তু আজকে তারা এই শহীদ মার্চ কিন্তু পালন করতে যাচ্ছে এবং পালন করছে, এমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখি, মূলত এই শহীদ মার্চের মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক 1 মাস পূর্তি উপলক্ষে কিন্তু তারা আজকে তাদের এই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা সবাই যাবে হচ্ছে সংসদ ভবন ঘুরে আমি যাবো, আমি সর্বোচ্চ নির্ঘাত পর্যন্ত যাবো, গিয়ে আবার বসে থাকবো। দর্শক দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু আজকে এই লং মার্চ অর্থাৎ আজকে তাদের যে শহীদ মার্চ যে কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু সর্বপ্রথম লাইনে কিন্তু নারী শিক্ষার্থী অর্থাৎ মেয়েদেরকে কিন্তু তারা সামনে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সিনিয়র জুনিয়র সকল শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে এখনো পর্যন্ত আজকের এই যে শহীদ মার্চ যে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু তারা পালনের লক্ষ্যার্থে কিন্তু এগিয়ে এসেছে। টিএসসি চত্বরে কিছুক্ষণ আগেই কিন্তু যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে এবং আজকের এই শহীদ মার্চ উপলক্ষেও কিন্তু তিনি কিন্তু বলেছেন যে আজকে তাদের এই কর্মসূচি পালন করার উদ্দেশ্য কি এবং শহীদ মার্চ সম্পর্কে কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। দেখছেন উই আর জাস্টিস সহ কিন্তু বিভিন্ন নানা রকমের বিদ্রোহী স্লোগানের মাধ্যমে কিন্তু এবং পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা আজকে তাদের এই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত পালন করে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ওই যে সার্জিস আলম অন্যতম সমন্বয়ক, এছাড়াও কিন্তু অন্যান্য সমন্বয়ক দ্বারা আপনারা আজকে কিন্তু এই যে শহীদ মার্চ, এই শহীদ মার্চে কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আরে ভাই দর্শক দেখছেন ইতিমধ্যে তারা তাদের কর্মসূচি কিন্তু শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা সামনে আগানোর প্রস্তুতি নিচ্ছে। এজন্য কিন্তু প্রেসের যে সাংবাদিকগণ রয়েছে তাদেরকে কিন্তু পিছিয়ে যেতে বলছেন, অর্থাৎ তারা কিন্তু তাদের এই পদযাত্রা এবং আজকে তাদের যে র্যালি কর্মসূচি রয়েছে সংসদ ভবন পর্যন্ত তারা কিন্তু ইতিমধ্যে সেটি শুরু করতে যাচ্ছে, যার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছেন সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু হাজির হয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু তারা সকলেই কিন্তু সংবাদটি প্রচার করছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশে আজকে রাজধানীতে কিন্তু এই আপনারা যে কর্মসূচি দেখতে পাচ্ছেন আজকে এই শহীদ মার্চ কর্মসূচি, তাদের এই কর্মসূচিটি কিন্তু আজকে সারাদিনের ভিতরে কিন্তু অন্যতম একটি কর্মসূচি, এমনটি কিন্তু আমরা জানি এবং আপনাদেরকে জানিয়ে রাখি তারা তাদের এই র্যালিটি কিন্তু
অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা শুরু করেছে এবং এটি সম্পূর্ণভাবে নীলক্ষেতের মধ্য দিয়ে কিন্তু র্যালিটি নিয়েছে, কিন্তু সংসদ ভবনের সামনে দিয়ে কিন্তু নিয়ে যাবে এমনটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। তারা কিন্তু র্যালিটি ইতিমধ্যে এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু নীলক্ষেতের মধ্য দিয়ে নিয়ে যে তারা শাহবাগের সামনে দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে যে কেন্দ্রীয় যে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে কিন্তু নিয়ে এসে আবারও তারা শহীদ মিনারে কিন্তু যুক্ত হবে, আমরা এমনটি জানতে পেরেছি। প্রেস বের হয়ে যাইতেছে, যাইতে যান।